27,000 মন বন্ধু। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিরাজগঞ্জের কাজীপুর থানার নাটোয়ারপাড়া চরের হাটে। এখানে দেখেন একদম নদীর ঘাটেই বাদামের যে বিশাল পাইকারি যে মার্কেট, এই মার্কেটে এসেছি। এখন আসলে সিজনাল যে জিনিসগুলো হয়, ধান, এখন সরিষা আছে, বাদাম, এই জিনিসগুলো আসলে এই ঘাটের একদম নদীর নৌকার যে ঘাটটা আছে, যেটা কাজীপুর থেকে এসেছে, এই ঘাটে আসলেই এইখানে আসলে এই হাটটা বসে একদম নদীর উপরেই। বাদাম এখানে বিক্রি হচ্ছে 2500 থেকে 1800 থেকে 2500, 2700, 3000 পর্যন্ত আজকে। তো আমরা ঘুরে ঘুরে দেখব এই নাটোয়ারপাড়া আর কি আছে। আমাদের সঙ্গেই থাকুন। হাটের পাশেই বাদামগুলো শুকানো হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই আপনি তো এই বাজারে পাইকারি নাকি? জি ভাই, জি। এইখানে এই প্রতি শুধু বুধবারের দিনই হাট বসে, শনিবার 2 দিন হাট বসে। কিরকম বাদাম ওঠে এখানে? 27,000 মন বন্ধু। 27,000 মন। জি। এখন বাদামের রেট কি? উপরে 32-33, নিচে 2000। আপনি কি স্থানীয় না? স্থানীয়। জি। আচ্ছা, এখানে আর কি পাওয়া যায় মানে এই বাজারে? বাজারে আপনি ধরেন গেরস্ত সম্পূর্ণ ভুট্টা, পাট, গম, কালাই, শস্যা, মানে শস্য জাতীয় যা আছে এখানে সব এই জায়গায় পাইকারি মার্কেটটা, মূল কাঁচা বাজারটা ভাইয়ের নামটা? আমরা মোহাম্মদ চান মিয়া। এবার তো আমার মনে হচ্ছে যে এই কালার ভালো আসে না, একদম কালার ভালো আসে নাই ভাই। বাদামের কালার এবার হচ্ছে লগা বৃষ্টি বাদল লাই, এজন্য মনে হয়। দানা কি ঠিক আছে ভিতরে? দানা ঠিক আছে, দেখতে খারাপ দেখে? দেখতে খারাপ দেখে, কিন্তু ভিতরে দানা ভালো আছে। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাটোয়ারপাড়া হাটটা আসলে 2 ভাগে বিভক্ত। ঠিক আগেই শুনেছেন যে ঘাটের উপরেই যে বাজারটা বসে, এইখানে নৌকায় এসে নামতে হয় এবং নামার পরই বাজারটা শুরু হয়ে যায়। এটা আসলে বেসিক্যালি পাইকারি বাজার। কৃষকের উৎপাদিত পণ্যগুলো এখানে বিক্রি করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজার থেকে মূল বাজারে যেতে বেশ খানিকটা দূর রয়েছে। এখানে আমার কাছে মেইন পরিবহন মনে হয়েছে ঘোড়ার গাড়ি, এবং বাজারে ঢুকতেই আপনারা দেখতে পাবেন যে মরিচের যে একটা পাইকারি বাজার সেটা বসে গেছে এবং খুব রমরমা বাজার। আর একটু সামনে আগালেই দেখতে পারবেন যে বিশাল কামারশালাটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক বড় কামারশালা। আমরা একটা চাচার সাথে কথা বলার চেষ্টা করব। কত বছর? হাতেই কাজ করতে দেন না, সব মেশিন হয়ে গেছে বাবু। জুতা সারার লোকজনকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে শুরু হয়ে গেছে কাঁচা বাজার, বিশাল কাঁচা বাজার। আসলে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, অনেক বড়। এই চরের হাট যে এত বড় হতে পারে আসলে আমি এখানে না গেলে বুঝতে পারতাম না। আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আসলে কতটুকু দেখাতে পেরেছি তা আসলে বোঝানো অনেক কঠিন। মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন, পসরা সাজিয়ে বসে আছে। আমরা একজন মিষ্টির দোকানের সাথে কথা বলবো। 150। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? মোহাম্মদ শফিকুল ইসলাম। নাটোয়ারপাড়া হাটে কতদিন দোকানদারি করেন? দোকানদারি করি আমার বয়স যত বোঝার পরের থেকে আর কি। আচ্ছা, মানে এটা আপনার ছোটবেলা থেকে হাট করেন? ছোটবেলা থেকে। এলাকায় বাসা আপনার এখানে? এই এলাকায়। তো মিষ্টি এখন কত করে? মিষ্টি বেচতে 220 টাকা, 40 টাকা করে। আর দই? দই বেচতে 150 টাকা, 140 টাকা। বগুড়ার মতো না হলেও সেম কাছাকাছি। তো হাটবারে তো অনেক ভালো বেচা কেনা হয়? মোটামুটি ভালো হয়। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা। এই হাটে আসলে মেইনলি কৃষি সামগ্রীর দোকান আপনারা বেশি দেখতে পারবেন, যেহেতু এটা গ্রামের হাট, চরের হাট। এখানে গরু বাঁধার দড়ি এবং বিভিন্ন জাল দেখতে পাচ্ছেন আপনারা। চালের যে একটা মার্কেট, লোকজন বাড়ি থেকে এনে চাল যে বিক্রি করে সেটাও দেখতে পাচ্ছেন এবং ঘরেও বিক্রি করা হয়, এবং সাথে সার বিষের যে বিশাল দোকান সেটাও রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছি যে প্রচুর যে মশলার দোকান, এখানে মানুষ মশলা কেনার জন্য আসে, বিশাল মশলা মার্কেট। এবং সাথে আপনার যদি এই বাজারে আসেন তাহলে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এবং বেশ কিছু দোকান, খাবার দোকান আমার চোখে পড়েছে এবং বেশ মানসম্মতই মনে হয়েছে। আপনার সেখানে যেয়ে খেতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি থেকে শুরু করে মানে গ্রামের হাটে আপনার যা চান, এখানে মুরগির দোকান দেখতে পাচ্ছেন এবং মাছের যে একটা বিশাল মার্কেট, সেটা দেশি চাষ করা মাছ এবং
নদীর মাছও হতে পারে, আপনারা সেখান থেকে নিতে পারেন। এবং এখানে মাছের বাজারটা বেশ বড় মনে হয়েছে আমার কাছে। এবং এখানে আপনাকে আগেই বলেছি যে ঘোড়ার যে একটা গাড়ির প্রচলন রয়েছে, এবং ঘোড়ার গাড়ি বাঁধার জন্য দেখেন বিশাল একটা ফিল্ড, এটা আসলে গরুর হাটের জন্য ব্যবহার করা হয়। মানুষগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরা আসলে হাটে উঠেছে নিজেদের বিক্রি করার জন্য, আসলে কাজ করার উদ্দেশ্যে এরা হাটে উঠেছে। এখান থেকে আসলে কাজের লোক মানুষ কিনে নিয়ে যায় প্রত্যেক দিনের হিসাবে। আঞ্চলিকভাবে এই হাটকে আসলে কামলার হাট বলা হয়ে থাকে, এবং সিরাজগঞ্জের ভাষায় যারা ডে লেবার তাদেরকে কামলা বলা হয়। আসসালামু আলাইকুম। এখন আমরা নাটোয়াপাড়ার হাটে একটা বড় ব্যবসায়ী মোহাম্মদ বাবুল আক্তার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাটোয়াপাড়া হাট আসলে প্রতিষ্ঠা হয় কত সালে জানা আছে কি? এটা আমাদের মানে অনেক আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখলাম বড় হাট। সেই হাটটা এখন চরের ভিতরে, এটা সিরাজগঞ্জ চরের ভিতরে এটাই সবচেয়ে বড় হাট। সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় হাট। জেলার ভিতর বড় না চরের ভিতর বড়? শহরের ভিতর তো বড়ই। আচ্ছা, তো আমরা অনেক সময় দেখি চান্দাইগঞ্জ হাটকে অনেক বড় মনে ছোট হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে তো নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। হ্যাঁ, সব জিনিস পাওয়া যায়। যেমন এটা তো সিরাজগঞ্জ জেলার হলো মানে লাস্ট বর্ডার, এবং জামালপুরের হলো লাস্ট বর্ডার, বগুড়া জেলার লাস্ট বর্ডার। মানে 3 জেলার এবং কেন্দ্রস্থল হলো নাটোরপাড়া। আচ্ছা, সবকিছুই পাওয়া যায়। আমি তো ঘুরে ঘুরে দেখলাম সবকিছু পাওয়া যায়, অনেক বড় বড় দোকানও দেখলাম, এবং কাস্টমারের তো অভাব নাই এখানে। না, অনেক কাস্টমার আছে। আপনি বেসিক্যালি কিসের বিজনেস চলে? আমার হলো ফিট, যে আপনার ব্রয়লার ফিট, ক্যাটল ফিট, মানে ফিটের ইয়াতে যা আছে সবগুলো আমার কাছে আছে। যতটুকু শুনলাম যে পানির সময়টাতে হাট নাকি আরো জমজমাট থাকে। হ্যাঁ, পানির সময় হাটটা অনেক বড় হয়, আর নৌকা চলাচলের ব্যবস্থা খুব ভালো থাকে ওই সময়। এই জন্য লোকজন বিভিন্ন জেলা থেকে আসতে পারে, এবং গরুর হাটটা হলো শনিবার হয়। অনেক দূর দূরান্ত থেকে এবং ঢাকা থেকেও অনেক পাইকার আসে এখান থেকে গরু সুবিধা মতো তারা কিনতে পারে। তো প্রিয় দর্শক, আসলে আমরা এসেছিলাম আজকে বুধবার, তো বুধবার হাটটা গরুর হাট ব্যতীত, তাই গরুর হাটটা দেখাইতে পারিনি। সব কিছুই মোটামুটি টাচ করার চেষ্টা করেছি এই হাটের। তো আশা করি ভালো লাগবে। পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন বাবুল আক্তার ভাই, কথা বলে ভালো লাগলো, দোয়া করবেন। তো ওষুধের দোকান দেখতে পাচ্ছেন। নাটোয়ারপাড়া আসলে আপনার আসলে স্কুল, কলেজ, পুলিশ ফাঁড়ি, গেস্ট হাউস সবই দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।